সুপার এক্সক্লুসিভ খবরের দিকে, যে খবর আমরা প্রথম ব্রেক করে রিপাবলিক বাংলা, সেই খবরের দিকে নজর রাখবো। ফের ভুয়ো ভোটারের হদিশ মেদিনীপুরে। মেদিনীপুর বিধানসভার 166 নম্বর বুথে ভুয়ো ভোটার খুঁজতে গ্রাউন্ড জিরোয় রিপাবলিক বাংলা। মৃত ভোটারদের নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য। ভোটার তালিকায় 715 জন ভোটারের মধ্যে 49 জনই মৃত। নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ দায়ের বিজেপির। একের পর এক মৃত ভোটারের বাড়িতে রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি সুদীপ্ত ঠিক কি ছবি তুলে ধরলো দেখাবো আপনাদের। আমরা এই মুহূর্তে আছি 236 নম্বর বুথে, মেদিনীপুর শহরের। আমি দেখাবো 236 নম্বর বুথের কোতবাজার 1 ভাগ নম্বর 1 কোতবাজার। এই ভোটার লিস্টে যেটুকু জানা যাচ্ছে যে 715 জনের মধ্যে 49 জন মৃত ভোটার। আমি দেখার চেষ্টা করব যে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা আদেও জীবিত রয়েছে কিনা। আমি প্রথমেই একটা বাড়িতে আসছি, এটা হচ্ছে অমরেন্দ্র সাহার বাড়ি। কেউ আছেন? আচ্ছা, এটা কি অমরেন্দ্র বাবুর বাড়ি? আচ্ছা, একটু দেখে বলতে পারবেন যে এই যে লিস্টে যে নামটা দেখা যাচ্ছে এটা কি অমরেন্দ্র বাবুরই নাম? কোনটা? এই যে এটা। হ্যাঁ, বাবার নামটা। আচ্ছা, পিতার নাম শচীন্দ্রনাথ সাহা। আচ্ছা, ভোটার লিস্ট উনি কতদিন আগে মারা গিয়েছেন? 3 বছর হয়ে গেছে। থেকে আর মানে ভোটার সংশোধনের জন্য আপনাদের কাছে আসেনি বিএলওরা? ইনি হচ্ছেন কিন্তু মৃত ভোটার, কিন্তু জল করছে এখনো 615 নম্বরে তার নাম। খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইনি কিন্তু মৃত ভোটার। দেখলেন আপনারা, একদম ভোটার তালিকা ধরে ধরে আমাদের প্রতিনিধি পৌঁছে গেল যেখানে দেখা গেল যে নাম জল করছে অথচ তিনি মৃত। আর এই বিষয়ে প্রাক্তন বিএলও কবিতা ছাবরি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আর বর্তমানে আমি বিএলও নয়, আমি তো কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আর বর্তমানে আমি বিএলও নয়, আমি তো কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? অর্থাৎ বুঝতেই পারছেন, প্রাক্তন বিএলও তিনি প্রশাসনিক আধিকারিকদের ওপরেই দায় চাপাচ্ছেন। একের পর এক মৃত ভোটারের বাড়িতে একদম ভোটার লিস্ট ধরে পৌঁছে গেছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। আর এক মৃত ভোটারের বাড়িতেও পৌঁছে গেছিলেন। কি ছবি উঠে এলো দেখুন। আমরা শোনাবো, কিন্তু এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা মেদিনীপুরের 166 নম্বর বুথের ভোটার তালিকা, সেখানে দেখতে পাচ্ছি 715 জনের মধ্যেই 49 জন মৃত রয়েছে। এটা একটা বুথের কথা বলছি। অর্থাৎ বুঝতে পারছেন তো যে কি ছবি এ রাজ্যের ভোটার তালিকায়। তারপরেও কি আপনারা বলবেন যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রয়োজন নেই? দেখুন, এটা 2002 এর তালিকা প্রকাশ হয়েছে, আজকে 2025। এত বছরে মানুষের মৃত্যু হবে না এ কথা কি আমরা বলেছি? কিন্তু এত বছরে মানুষ জন্মাবে না, তারা বড় হবে না, তারা ভোটার হবে না, এটা তো ঠিক নয়। সেই জায়গাটাতে প্রশ্ন আমাদের। আমরা কেউ বলিনি যে মৃত ব্যক্তিকে ভোটার করে দাও। আমরা কংগ্রেস অন্তত বলেনি, এটুকু বলতে পারি আপনাকে কংগ্রেস দলের পক্ষ থেকে। অন্য দল কি বোঝে জানি না, কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা কখনো মৃত ব্যক্তিকে জীবিত করার ফর্মুলা দিইনি। এখন পশ্চিমবঙ্গে তৃণমূলের হাত ছাপায় মৃত ব্যক্তি জীবিত হয়, জীবিত ব্যক্তি মৃত হয়, যার যোগ্যতা গেছে অযোগ্য হয়ে যায়, যে অযোগ্যতা গেছে যোগ্য হয়ে যায়। এটা তৃণমূলের হাত ছাপায় অনেক চেরামতি আছে। আমরা সে চেরামতি যেতে চাইছি না, কিন্তু আমার বক্তব্য একটা জায়গা নেই। যেমন মৃত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে, তেমন জীবিত ব্যক্তি ভোটার হবার তো সংখ্যা আছে। সেই সংখ্যাটা প্রকাশ হলে তখনই প্রমাণ হবে যে প্রকৃতপক্ষে কে মৃত কে জীবিত। কংগ্রেস কোনোদিন মৃত ব্যক্তির জন্য সওয়াল করেনি, করছে না, করবেও না। এটা তৃণমূলের হাত ছাপায় আমরা দেখেছি। আরো বড় কথা, পশ্চিমবঙ্গে আমাদের দুটো ভোট হয়। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হয়, পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হয়। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে বাকি সব প্রহসন হয়। দুটো নির্বাচন, বাকি সব প্রহসন। সেই দুটো নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য তৃণমূল তার চেষ্টা ত্রুটি রাখে না। সেখানে শুধুমাত্র ভোটার লিস্টটা শেষ কথা নয়,
বুথে বুথে তৃণমূলের রংবাজি, তৃণমূলের নেতাদের মস্তানি, পুলিশের যোগ সদস্যদের বিরোধী দলের লোকদেরকে ভোট করতে না দেওয়া, তাদেরকে ভোট করার আগেই ভয় দেখে ঘরে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো এফআইআর এর মাধ্যমে সংশোধিত হবে না। তাই পশ্চিমবঙ্গের নির্বাচনও কখনো নিরপেক্ষ হবে না। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে।